এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের নাম করে দাঙ্গা লেগে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। আমরা বর্তমানে দিনে দাঁড়িয়ে এমন পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে দাঁড়িয়ে বেকার যুবকরা কাজ পায় না। আমাদের পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে ছেড়ে চলে যেতে হয় ভিন রাজ্যে, এবং তারা যখন ভিন রাজ্যে যায় সেখানে তাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড সেইগুলো যখন পশ্চিম বাংলার হয়, সেটা দেখার পর সেই রাজ্যের ভিন রাজ্যের বিজেপি সরকার, বিজেপি পরিচালিত পুলিশ, বিজেপির গুন্ডারা তাদেরকে বাংলাদেশি অথবা পাকিস্তানি বিভিন্ন রকম ভিন দেশের কথা বলে তাদের উপর অত্যাচার শুরু করে। এবং সেই বিজেপি, সেই সাম্প্রদায়িক বিজেপি, তারাই আমাদের পশ্চিমবঙ্গে এসে ভোট চাইছে, আমাদেরকে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি শেখানোর চেষ্টা করছে। সেইটার বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আমরা বামপন্থীরা বলছি, এই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ আর নজরুলের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে আমরা একসাথে বাস করি। এই পশ্চিমবঙ্গ দাঙ্গাবাজদের চিনে নিয়েছে। এই পশ্চিমবঙ্গে যখন দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন এই পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার ছিল। সেই বামপন্থীদের সরকার, তারা দাঙ্গা হতে দেয়নি, কারণ সরকারের এই ক্ষমতা ছিল। সরকার বলেছিল যে দাঙ্গা করতে আসলে তাদের মাথা ভেঙে গুড়িয়ে দেব আমরা। এই সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ক্ষমতা নেই। তাই জায়গায় জায়গায় ধর্মীয় বিভাজনের নামে ঘৃণার রাজনীতি হয়, চাষ করা হয়। ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে আমাদের আসল ধর্মটা আসলে খিদে, আমাদের আসল ধর্মটা, আমাদের আসল লড়াইটা আসলে পেটের জন্য ভাতের লড়াই। জাতের নাম করে আমাদেরকে সেই ভাতের লড়াইটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই দাঙ্গাবাজদের বিরুদ্ধে, সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই।